কমপ্লিটলি এটা মিসকনসিভড একটা স্টেটমেন্ট। আইসিটি অ্যাক্টে শুধুমাত্র বিশেষ সেই সব গুমের বিচার হবে যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের অংশ হিসেবে হয়েছে। সাধারণ গুম যেটা বা আইসোলেটেড অ্যাক্টস অফ এনফোর্স ডিসিপ্লিনস, স্পোরাডিক অ্যাক্টস অফ এনফোর্স ডিসিপ্লিনস, এটা বিচার আইসিটি অ্যাক্টে হবে না। এই ডিস্টিংশনটা ওনারা মিসকনসিভ করেছেন, যে কারণে এখন এটা একটা ভুল ধারণা চলে গেছে পাবলিকের কাছে। থার্ড যে বিষয়টা আমি যেটা বলবো, লাস্ট ভেরি ব্রিফ, যেটা সুপ্রিম কোর্ট যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস অর্ডিন্যান্স সেটা ওনারা বাতিল করে দিচ্ছেন, এই কথা বলে যে আর্টিকেল 95-এর সাথে সাংঘর্ষিক। যে প্রেসিডেন্টের ক্ষমতা দেওয়া আছে জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট নিয়োগ করবার ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস, সেখানে কাউন্সিলের কথা বলা হয়নি। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে তো এই ব্যাপারে বহু রায় হয়ে গেছে, সেখানে বলা হয়েছে যে চিফ জাস্টিসকে কনসাল্ট করেই আপনার প্রেসিডেন্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এবং চিফ জাস্টিসকে যে কনসালটেশন করতে হবে এই কনসালটেশনটা মিনিংফুল হতে হবে, এফেক্টিভ হতে হবে, এবং ওনার যে রেকমেন্ডেশনকে প্রাইমেসি দিতে হবে। বহু জাজমেন্ট হয়ে গেছে। চিফ জাস্টিস যাতে ওনার ক্ষমতার যেটা অপব্যবহার না করে, উনি যিনি সঠিক মানুষকে রেকমেন্ড করে, সেই জন্যই তো এই আইনটি করা হয়েছিল। এবং আইনে বলা হয়েছে যে এই কাউন্সিল গঠন করা হচ্ছে যাতে কাউন্সিলের সহায়তায় চিফ জাস্টিস সঠিক ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ড করতে হবে প্রেসিডেন্টের কাছে। এখানে সংবিধানের সাথে কোনো সাংঘর্ষিক হওয়ার সুযোগই নেই। তা এখানে এই আইনটাকে বাতিল করার অর্থ হচ্ছে যে আবার এখানে নির্বাহী